আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো আশা করি সবাই ভালো আছো। আমি দুইটা পিৎজা বানাবো আর দুইটা পিৎজার জন্য আমি 4 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর 4 কাপ ময়দার সাথে আমি 1 প্যাকেট ইনস্ট্যান্ট ইস্ট নিয়ে নিয়েছি। তারপরে ময়দার সাথে ভালো করে ইস্টটা মিক্সড করে নিয়েছি এবং গরম দুধ দিয়ে আমি এই যে পিৎজার ডোটা বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ এই যে পিৎজার ডো বানিয়ে নিয়েছি আর এটা আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে রাখবো একটু গরম স্থানে। তো চুলার পাশে আমি এটা রেখে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি আর গোল গোল করে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে আমি চিকেনের দুইটা টুকরা আমি সিদ্ধ করে নিয়েছি। পিৎজার ডো তো একদম ফুলে উঠেছে। তো আমি চেপে চেপে হাত দিয়ে একটু বাতাসটা বের করে নিলাম আর এই যে দুইটা ভাগে ভাগ করে নিয়েছি, যেহেতু আমি দুইটা পিৎজা বানাবো তাই দুইটা ভাগে ভাগ করে নিয়েছি। আর এই যে এখন আমি পিৎজা শেপে দিয়ে দিচ্ছি প্লেটে। দেখতে পাচ্ছ আমি পিৎজা শেপে দিয়ে দিলাম আর এখন কাঁটা চামচ দিয়ে একটু এভাবে কেচে দিচ্ছি। তো তোমরা পিৎজা বানালে অবশ্যই কাঁটা চামচ দিয়ে এভাবে একটু কেচে দিবে, না হলে অনেক বেশি ফুলে উঠবে। তো এই তো আমি একটু কাঁটা চামচ দিয়ে ভালো করে কেচে দিয়েছি আর এখন আমি এখানে দেব পিৎজা সস। তো আজকে আমি দুইটা পিৎজার দুই রকমের সস দেব। তো একটা আমি পিৎজা সস দিব আর একটা আমি টমেটো সস দেব। তো কোন সসটা দিয়ে পিৎজাটা বেশি মজা হয় তো সেটা টেস্ট করার জন্য, মানে পিৎজা সস দিয়ে কি বেশি টেস্ট হয় নাকি ঘরে থাকা টমেটো সস যেটা নাকি সবার ঘরেই থাকে। পিৎজা সস কিন্তু সবার ঘরে থাকে না। তো এক্সপিরিয়েন্স করার জন্য আমি দুইটার মধ্যে দুই রকমের সস দেব। তো তোমাদেরকে পিৎজাটা খেয়ে বলবো যে কোনটা বেশি টেস্ট হয়। যদি টমেটো সসে যদি পিৎজাটা খুব টেস্ট হয় তাহলে আর তোমাদেরকে পিৎজা সস কিনতে হবে না, কারণ পিৎজা সস সবার ঘরে থাকে না আর টমেটো সসটা তো সবার ঘরেই থাকে। তার জন্য আমি দুইটা পিৎজা আজকে দুই রকম সস দিয়ে বানাবো। তো এটা প্রথমটা পিৎজা সস দিলাম, মানে চিকেনগুলো ঝুরি করে ভেজে রেখেছিলাম তো সেটা দিয়ে দিয়েছি। তারপরে এই যে ক্যাপসিকাম দিতেছি আর এখন বাকি আছে চিজ চিজ গ্রেট করে দিয়ে দেব। আর এই যে পেঁয়াজগুলো গোল গোল করে কেটে রেখেছিলাম, তো এই যে পেঁয়াজগুলো এভাবে সুন্দর করে সাজিয়ে দিলাম আর এখন এই যে চিজ দিতেছি গ্রেট করে। তো এই যে দেখতে পাচ্ছ তো অনেক বেশি পরিমাণে চিজ দিতেছি, কারণ একটু বেশি চিজ দিলে কিন্তু পিৎজাটা খেতে বেশি ভালো হয়। তো এই যে দেখতে পাচ্ছ আমি চিজ দিতেছি। ওভেনটা 10 মিনিট ফ্রি হিট করে নেওয়া হচ্ছে।
পিজাটা হচ্ছে ওভেনে ঢুকিয়ে দেওয়া হয়েছে আর টাইম সেট করে দেওয়া হচ্ছে 20 মিনিট। তো এখন হচ্ছে আমরা পিজা খাওয়ার জন্য 20 মিনিট ওয়েট করব। আমি হচ্ছে আবার ফিরে আসলাম। এখন হচ্ছে 19 মিনিট 43 সেকেন্ড। তো 19 মিনিট 43 সেকেন্ডে আমি ফিরে আসলাম। তো এই তো অলরেডি 20 মিনিট কমপ্লিট। তো 20 মিনিট কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে আমার পিজার অবস্থা। তো পিজা হচ্ছে 20 মিনিটে হয়ে গেছে। তো 20 মিনিট সময়ই লেগেছে। তো সুন্দর হয়েছে, এই যে দেখতে পাচ্ছ পিজাটা। তো পিজাটা হচ্ছে এখন নামিয়ে নেওয়া হয়েছে আর এখন হচ্ছে আরেকটা পিজা বানানো হবে। তো তোমাদের তো বলেছিলাম যে 2টা পিজা বানাবো। আর এই পিজাটা হচ্ছে এই যে টমেটো সস, যে টমেটো কেচাপ আছে, তো টমেটো কেচাপ, তো রুচি টমেটো কেচাপ দিয়ে হচ্ছে এটা বানানো হবে। তো তোমাদের অনেকেরই ঘরে টমেটো কেচাপ বা টমেটো সস এগুলো কিন্তু থাকে। তো তার জন্য হচ্ছে আমি একটু এক্সপিরিয়েন্স করার জন্য তোমাদের তো আগেই বলেছি। তো এখন হচ্ছে টমেটো কেচাপ দিয়ে এই পিজাটা হচ্ছে বানাবো। তারপর হচ্ছে খাবার পর তোমাদেরকে বলবো যে কোনটা দিয়ে বেশি ভালো হয়েছে, কিংবা এই টমেটো কেচাপ দিয়ে পিজাটা ভালো হয়েছে কি না। কারণ যদি এই টমেটো কেচাপ বা টমেটো সস দিয়ে যদি পিজা খেতে ভালোই হয় তাহলে কিন্তু তোমাদেরকে আর বাড়তি ঝামেলা করতে হবে না। মানে পিজা সস কিনে আনা, অনেক সময় দেখা গেল যে অনেক সময় হঠাৎ করে খেতে ইচ্ছে করে, তখন পিজা সস থাকে না, তো আনাটা ঝামেলা হয়ে যায়। তো সেই ঝামেলাটা আর পোহাতে হবে না। যদি টমেটো সস থাকে তাহলে সেটা দিয়ে বানাতে পারবে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমার পিজাটা একদম রেডি। তো এটা হচ্ছে আমি ওভেনে দিয়ে দেব। তো ওভেনে দিয়ে হচ্ছে পিজাটাকেও রেডি করে নেব। তো এই তো পিজাটা হচ্ছে ওভেনে দিয়ে দেওয়া হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ, এই তো দেখতে পাচ্ছ 2টা পিৎজাই একদম রেডি। এখন হচ্ছে খাওয়ার পালা। তো আমি হচ্ছে ভয়েসটা খাবারের পর দিতেছি, তাই তোমাদেরকে বলে দিতেছি যে টমেটো কেচাপের যে পিৎজাটা সেটা কেমন হয়েছে। তো টমেটো কেচাপ দিয়ে যে পিৎজাটা বানানো হয়েছে সেই পিৎজাটা কিন্তু খুবই ভালো হয়েছে। তাই তোমাদেরকে আলাদা করে পিৎজা সস না থাকলেও তোমরা বানাতে পারবে। তো আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।